আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবীজি তওবা করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীর সামনে বসেছিলেন। সাহাবী একটা হাদিস বর্ণনা করছেন, তিনি সেই হাদিসটা শুনলেন। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে মিসকাল হাব্বাতিন মিন কিবার, যে বান্দার মধ্যে যাররা পরিমাণ, অণু পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি ছোট্ট বাচ্চার মতো তিনি হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। বলা হলো, ওমর কান্নাকাটি কেন করো, কি হয়েছে? তিনি সবাইকে বলে ফেললেন, শোনো, অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমি, মাঝে মাঝে আমি যে শাসনকর্তা, মাঝে মাঝে আমার কাছে কেমন যেন লাগে। আমি এত বড় একজন লিডার, আমি এত বড় একজন খলিফা, আমি এই জন্য ডুকরে ডুকরে কান্দি। আমার মনে হয় মাঝে মাঝে আমার মধ্যে অহংকার ঢুকে পড়ে, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাচ্ছি। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, শিশুর মতো ডুকরে ডুকরে কেঁদে আকাশের দিকে তাকায় দোয়া করতেছেন, আল্লাহ তাআলা শোনো, তোমার এই দুনিয়ায় যত বান্দা আছে প্রত্যেকটা বান্দাকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে, যদি যে কোনো একটা বান্দাকে যদি জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ সব জান্নাতে চলে যাবে। জাহান্নামের তালিকায় তুমি একজন বান্দাকে যে রেখে দিয়েছো, সেই বান্দার নাম ওমর ছাড়া মনে হয় এই পৃথিবী তার দ্বিতীয় কেউ হবে না। কি পেরেশান তারা ছিলেন। মুনাফিকের তালিকা আছে এক সাহাবীর কাছে, আমার নবী দিয়েছেন, তার কাছে সকাল সন্ধ্যা ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, হুযায়ফা দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা কয় নম্বরে আছে। কি দুনিয়া নিয়ে তারা, আখিরাতকে নিয়ে তারা পেরেশান ছিলেন, দুনিয়াকে তারা তুচ্ছ করেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই তো শুনেছেন, সবাই কয় নাম্বার খলিফা বলুন? আসতে বলবেন না, কয় নাম্বার খলিফা? 1 নম্বর খলিফা তিনি ছিলেন। আমার বন্ধুগণ, যখন তার খেলাফত আমল চলছিল, তিনি মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য যেতেন। এক রাতে তিনি বের হয়েছেন খালি পায়ে, হেঁটে বের হয়েছেন, খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে তিনি ধরা পড়ে গেছেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরের রাস্তায় আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যাবেন। আপনি জুতা কেন পড়ছেন না এত গভীর রাত্রিতে? আপনি কেন খালি পায়ে চলতেছেন এই জনপদে? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর আল্লাহর নামের কসম করে বলি, আমার পায়ে যদি কোনো খরম জুতা পায়ে দিয়ে হাঁটি, এই খরম জুতার আঘাতে আর ওই সাইডে পাথরের আঘাতে যে আওয়াজ হবে, সেই আওয়াজটা যদি বেশি বড় হয়ে যায়, এই গভীর রাত্রে কোনো আল্লাহর বান্দার কানে যদি এই জুতা হাঁটার আওয়াজ যদি কানে চলে যায়, যদি তার ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন ওই নাগরিকের ঘুম কেন নষ্ট হলো, তার জন্য আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আর এখনকার আতিপাতি নেতা একটু শোডাউন করে, সামনে 50 পিছনে 50 হোন্ডা মোটর সাইকেল নিয়ে স্লোগান দিয়ে দিয়ে আসতেছে। এমন শিক্ষা ইসলাম শিখায় নাই, ঠিক কিনা? ওমর রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন মদিনা থেকে, কয়টা উট নিয়ে? 1টা উট নিয়ে বের হয়েছেন। বের হয়ে সাথে একজন সফর সঙ্গে নিয়েছেন, সেই বৃত্ত রওনা করেছেন। মাঝখানে গিয়ে বলতেছে, এই বৃত্ত এইদিকে আসো, তুমি আমার উটের পিঠে চড়ো, আমি উটের লাগাম ধরি। লজ্জায় ভেঙে পড়েছেন তিনি। এটা কি বলেন আমিরুল মুমিনিন? আপনি লাগাম ধরবেন, আমি বৃত্ত, আমি উটের পিঠে চড়বো, অসম্ভব ব্যাপার। এক ধমক মারলেন, ধমক মেরে বললেন, এই আমি ওমর আর তুমি, তোমার চোখ 2টা আমার চোখ 2টা, তোমার কান 2টা আমার কান 2টা, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। কিয়ামতের দিন আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমাকে, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাকে। সাম্যতা শিখতে হবে। বৃত্ত আমি তোমাকে এক নাগাড়ে এতক্ষণ ধরে আমি তোমাকে লাগাম ধরতে দেব না। যা হবে কষ্ট, দুজনের সমান কষ্ট হবে, ভাগাভাগি করে আমরা চলে যাব। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। প্যালেস্টাইন সফরের ঘটনা এটা। চলে গেছেন জায়গা মতো গিয়ে যখন পৌঁছে গেছেন, রিসিপশনে যখন পৌঁছে গেছেন, সেই সময় একটা কাম উল্টা হয়ে গেছে।
উটের পিঠে যে বসে আছে ওটাই হলো গোলাম, আর লাগাম যে ধরে আছে সেটা হলো ওমর। এখন সব মানে সৌজন্যতা দেখানোর জন্য, সাদর সম্ভাষণ জানার জন্য ওমর আসতেছেন, সব নিয়ে চলে গেছে হলো উটের পিঠে যে বসে আছে। ও বললে তা আমি তো না, আমি তো ওমর না। কে? কই যে লাগাম ধরে আছে ওটা ওমর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর যারা বান্দা তারা কি অহংকারী হয় না বিনয়ী হয়? অহংকারী হয় না বিনয়ী হয়? ক্ষমতার দম্ভ আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? যেই অহংকারী হবে সে কোথায় যাবে? জাহান্নামে। আর বিনয়ী বান্দারা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربون الله أكبر বিনয়ী বান্দা কারা? জমিনে যারা অহংকার প্রদর্শন না করে বিনয়ী হয়ে যারা চলে, অত্যন্ত ভদ্রচিত হয়ে যারা চলে, তারাই হল আল্লাহর বিনয়ী বান্দা। জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক না করে, এটাই হল আল্লাহর বিনয়ী বান্দা। এবং রাত যখন হয়ে যায় সব বান্দা ঘুমের ভিতরে থাকে, আর আল্লাহর পছন্দের বান্দা যারা তারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে। ও বান্দা, তুমি যদি কান্নার মতো কাঁদতে পারো, চোখের পানি যদি এক ফোঁটা আল্লাহর ভয়ে ফেলতে পারো, তুমি কি জানো 7টা জাহান্নাম, একটা দুইটা নয়, 7টা জাহান্নামের আগুন নিভাইয়া দেবে তোমার চোখের পানি। কারণ যে চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদবে, সেই পানি, সেই চোখ কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু সবাইকে আমি ক্ষমা করব না। 5 জনকে ক্ষমা করব। কয়জনকে বলেন? 5 জনকে ক্ষমা করব। আল্লাহ পাক আমাদেরকে এই কাজের আসার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা নাই তো? সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছেন না? আখিরাত কেন্দ্রিক কি চিন্তা তাদের ছিল, কি ঈমান তাদের ছিল। উনি খলিফা প্রধান ছিলেন, আবার তিনি দোকানদারও ছিলেন। খেলাফতের দায়িত্ব পালন করে নির্দিষ্ট সময় এসে তিনি তার দোকানে বসতেন, ব্যবসা করতেন। এটা হলো পরিবার চালানোর জন্য। কি চালানোর জন্য বলেন? পরিবার চালানোর জন্য। বসে আছেন, এক কাস্টমার এসে বলতেছে, খলিফা আবু বকর, আমার এই কাপড়টা কয়েক মাস আগে আমি কিনেছিলাম তোমার কাছ থেকে, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, ফেরত নিয়ে নিলেন। কাপড়টা ফেরত নিলেন, কাপড়টা ফেরত নিলেন, টাকাটা দিয়ে দিলেন, সব কমপ্লিট হয়ে গেল। কিন্তু যখন ওই লোকটা যখন চলে গেল, ওই কাস্টমার যখন চলে গেল, তার সামনে থেকে ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর যখন কান্নাকাটি করছিলেন, এমন সময় তার সঙ্গে থাকা কিছু দ্বীনি ভাইরা সবাই বলে ফেললেন, আমাদের আমিরুল মুমিনিন, আপনি কান্নাকাটি করছেন কেন? কেন কাঁদতেছেন? সামান্য একটা কাপড় আপনার কাছে ফেরত দিয়ে গেছে, এই ফেরত দেওয়ার পরপরই আপনি কেঁদে ফেললেন, আপনি টাকা ফেরত দিলেন বলে কাঁদতেছেন নাকি? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমি এই জন্য কান্দি না। আমার কান্নার কারণ হলো, আমি এই জন্য কাঁদতেছি, আমি আবু বকর, তোমরা আমাকে প্রথম খলিফা বলো, তোমাদের কাছে আমার সম্মান বড়, আমার মর্যাদা বড়, কিন্তু আমি এই মুহূর্তেই চিন্তা করতেছি, আমি যেদিন মরে যাব কিয়ামত চলে আসবে, হাসরের ময়দান চলে আসবে। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে আস্তে করে নাম ধরে ডাক দেবেন, আবু বকর এই দিকে আসো, ওমর, আল্লাহু আকবার। তিনি হাসরের ময়দানে গিয়ে কি জবাব দিবেন এই চিন্তায় বলছেন, শোনো, আমি কান্নার কারণ কি জানো? এই কাপড়গুলো ফেরত দিয়ে গেছে, এই জন্য আমি কান্দি না। আমি কান্না করছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে
হাসরের ময়দানে সবার মধ্য থেকে আমাকে একা ডাক দিয়ে বলবেন, আবু বকর এইদিকে আসো। আমাকে আড়ালে নিয়ে যদি আমার আল্লাহ বলেন, আবু বকর এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, এই যে তোমার সাদগা, এই যে তোমার রোজা, এই যে তোমার যাকাত, একটা ইবাদত একটা কাজ আমার পছন্দ হয় নাই, আবু বকর আমি তোমাকে সব তোমার হাতে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমার সঙ্গে এমনটা আচরণ করে ফেলেন, আল্লাহ যদি আমার হাতের সমস্ত আমলনামাগুলো ফেরত দিয়ে দেন, আমি আবু বকর সেই দিন কোথায় যাব? এই জন্য আমি কান্দি। কি পেরেশানি তাদের মধ্যে কাজ করেছে। খেলাফতের দায়িত্ব পালন করতেছেন প্রথম খলিফা, তার ঘরের সঙ্গে একটা ঘর লাগানো ছিল। সেই প্রতিবেশীর মূল মুরব্বী দুনিয়াতে বেঁচে নাই, বুড়ি একজন মহিলা ওই বাড়িতে ছিলেন, তার ছেলেও নাই মেয়েও নাই। ওই বুড়ি মহিলা চোখে ভালো করে দেখেন না, কিচ্ছু রান্না বান্নাও করতে পারেন না, তারা কাছাকাছি কেউ নাই। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রিবেলা ফজর নামাজের একটু আগ দিয়ে আবু বকর সিদ্দিক তার ঘরের মধ্যে ঢুকতেন। ঘরের মধ্যে ঢুকে কাপড় চোপড় ধুয়ে দিতেন, তার প্রয়োজনীয় কাজ কারবারগুলো সম্পাদন করে দিতেন। এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগ দিয়ে তার সকল কাজগুলো সম্পূর্ণ করে দিয়া মসজিদে নববীতে গিয়ে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন। আমার বন্ধুগণ, ওই মহিলার খেদমত করার জন্য কোন এক রাতের আধারে ওমরে ফারুক চলে আসলেন, দরজায় নক করলেন। মহিলা ভিতর থেকে বলছে, কে খেদমতের জন্য এসেছো? কিছুক্ষণ আগে তো একজন যুবক আমার খেদমত করে গেছে। সাইয়েদনা ওমর ফারুকের মনে মনে চিন্তা হলো, এই আমার এই এলাকার ভিতরে, আমার বন্ধুগণ ওমর ফারুক চিন্তা করছেন এই এলাকার ভিতরে কোন বান্দা এমন খেদমত করতে পারে, আমাকে খুঁজে বের করতে হবে। খোঁজার জন্য তিনি তদন্ত কমিটি করলেন, কাউকে বললেন না, তিনি একাই চলে আসলেন। এই মহিলার খেদমতটা কে করে? 3 দিন 4 দিন ওই বুড়ির মহিলার ঘরের পাশে গিয়ে বসে থাকেন, আর কে আসে ধরতে পারেন না। 3য়তম দিনে তিনি ধরে ফেলেছেন, চট করে কে যেন ঢুকতেছে, চট করে হাত ধরে বসলেন, ধরে দেখেন কেউ নন, তিনি হচ্ছেন প্রথম খলিফা আবু বকর। ধরে খেতে ফেললেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, সব কাজকে আপনি একাই করবেন নাকি? আমাদের কি করার সুযোগ দিবেন না? সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর আমার খেদমত আমাকে করতে দাও, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও, কারণ কিয়ামতের দিন তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার আমলনামা তোমার পিঠে যাবে না। সারাটা জীবন তিনি খেদমত করে চলে গেছেন। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মারা গেছেন, তার পরের দিন থেকে ওই মহিলার দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক তার ঘরে আসলেন একদিন। প্রথম দিন যেদিন খেদমতের জন্য তিনি ভিতরে ঢুকেছেন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, খাবারগুলো জোগাড় করে দিয়েছেন। ওই মহিলা খাবার খেতে বসে তিনি জানতেন না আবু বকর মারা গেছেন, বুড়ি মানুষ, চোখে কম দেখতেন। যখন তিনি খেতে বসেছেন, খাওয়ার সময় তার সামনে যখন খেজুরগুলো দেওয়া হয়েছে, একটা খেজুর মুখে দিয়েই দেখেন কামড় মারতে নিয়া খেজুরের বিচিটা তার মুখের মধ্যে লেগে গেছে। তিনি আস্তে করে খেজুরটা মুখ থেকে বের করে বিচিটা ফেলে দিয়া বলে ফেললেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আর দুনিয়াতে নাই, খাদেম চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার খাদেম কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। মানে সাইয়েদনা আবু বকর যে সেবাটা দিতেন, খেজুর যখন তার হাতে ধুয়ে দিতেন, খেজুরের বিচি পর্যন্ত সরায় দিয়ে তার মুখে তুলে দিতেন। এটাই হলো তাকওয়া, এটাই হলো পরকালের চিন্তা, এটাই হলো আখিরাতের চিন্তা, এটাই হলো ফিরে আসা। ইল্লা মান তাবা, যারা ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আমরা ফিরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 5 শ্রেণীকে মাফ করে দেন। এর মধ্যে 1 নাম্বার জানলাম আমরা, যারা তওবা করবে তাদেরকে মাফ করে দেন। নাম্বার 2 হলো অজ্ঞতাবশত যদি কোনো মন্দ কাজের পর নিজেকে যদি কোনো বান্দা সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। মহান রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিজাহালাতিন,
অজ্ঞতাবশত যদি কোনো ভুল করে ফেলো আমার কাছে মাফ চেয়ে নাও বান্দা, আমি আল্লাহ তোমাকে সব গুনাহগুলো মাফ করে দেব। কার কথা? আসতে বলবেন না কার কথা? তওবা করলে মাফ করে দেন তিনি কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমার নবীজি তাবুক অভিযানের ডাক দিয়েছেন। কি অভিযানের বলেন? তাবুক অভিযান। তাবুক অভিযান ছিল সবচেয়ে বড় অভিযান। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা থেকে রাসূল রওনা দিয়েছেন। 30,000 সাহাবী নিয়ে। কত হাজার বলেন? একটু জোরে বলেন ভাই, কয় হাজার? সময় তো অল্প, কি করি, শেষ করে দেব? আর একটু চালাই, আর একটু চালাই। 30,000 সাহাবী নিয়ে রওনা করেছেন এবং বললেন কেউ বাদ থাকবে না, এই অভিযানে সবাইকে যেতে হবে। সব নিয়ে চলে গেলেন। যুদ্ধ লাগলো না, কারণ এর আগের রেকর্ড হলো রোমানদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদরা ছিলেন হলো 3,000, আর ওদের সৈন্য সংখ্যা ছিল হলো 1,00,000। মুসলমানদের বিজয় হয়েছিল। কিন্তু এবার মুসলমানদের সৈন্য সংখ্যাই হলো 30,000। বলেন তাহলে আগের রেকর্ডের হিসাব কি করবে কি করবে না? বলেন। যুদ্ধ হলো না, যুদ্ধ লাগলো না। আমার নবীজি শুধু অভিযান শেষ করে মদিনার দিকে ফিরে আসতেছিলেন। চলে আসলেন, ফিরে ঘরেও ঢুকলেন। চলতেছে সময়, এগুলো ভালো। কিন্তু 3 জন সাহাবী সূরা তওবার মধ্যে আসছে। সূরা তওবার মধ্যে আসছে। কি একটু বলবো একটু বলার, শোনার দরকার আছে না নাই বলেন তো? 3 জন সাহাবী, এনারা যুদ্ধে যেতে পারেন না, অভিযানে যান নাই তারা। এর মধ্যে সবচেয়ে যিনি লম্বা হাদিসটা বর্ণনা করেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করলেন কেমনে কি করি, আমি তো ইচ্ছে করেই যাই না, আমি তো গাফলতি করে যাই না, আমি তো অবহেলা করে যাই নাই, আমার তো একটা ভুল হয়েছে, আমার তো মাফ চাওয়া দরকার। উনি নবীর কাছে গেলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি মসজিদ নববীর ঠিক মাঝখানে বসে আছেন। এই সাহাবী গিয়ে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে আস্তে করে বসে বলছেন, হুজুর মাফ চাইতে আসছি আপনার কাছে। রাসূল বলেন, তুমি কি ভুল করছো যে মাফ চাইবা? হুজুর আপনি আমাকে যুদ্ধে যেতে বলেছেন, তাবুক অভিযানে যাই নাই। রাসূল বললেন, কেন যাও নাই? গাফলতি করেছি, গড়িমসি করেছি, অবহেলা করেছি। রাসূল বললেন, ও কাব বিন মালিক, আর কে কে যায় নাই? হেলাল বিন উমাইয়া, আর কে কে যায় নাই? মুরারা বিন রাবিআহ। মোট কয়জন হলো? রাসূল বলছেন, আর কে কে? হুজুর আমার জানা নাই। আমার নবীজির সঙ্গে সঙ্গে বললেন, কাব বিন মালিক চলে যাও। আমার নবীজির সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি নোটিশ জারি করে দিলেন। সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ইমার্জেন্সি নোটিশ জারি করে দাও, এই মদিনাবাসীকে জানিয়ে দাও, এই মদিনাবাসীর কোনো মুসলমান যেন এই 3টা ব্যক্তির সঙ্গে কোনো প্রকার কথাবার্তা না বলে, মুআমালা চলবে না, সম্পর্ক চলবে না, সালাম কালাম চলবে না, ব্যবসা চলবে না, নিষিদ্ধ, বয়কট করে দেওয়া হলো। এই সংবাদ যখন কাব বিন মালিকের কাছে চলে গেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই তার কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। দরজার কাছে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার দরজা খুলো। বউ দরজার কাছে এসে বলছে, স্বামী আমার দরজা খুলবো না কেন? অবশ্যই দরজা খুলবা, আপনি আমার স্বামী হন, আপনার ঘর আপনার বাড়ি। কিন্তু আমি এই দরজার সামনে খুলে দিয়া পিছনের দরজা দিয়ে আমি নিজেই চলে যাব, কারণ যে ব্যক্তির বিরুদ্ধে নবী পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন তার সঙ্গে আমি স্বামী হলো আমার সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার নবীজির এই প্রিয় সাহাবী ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। বউ তোমার বের হয়ে চলে যাবে, ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। ঘরের দরজা থেকে তিনি আবার মুখটা ফিরায় নিয়ে বাইরের দিকে আসতেছিলেন। কলিজার টুকরা ফুটফুটে 2টা বাচ্চা, 11 বছর 13 বছর ফুটফুটে বাচ্চা। এই বাচ্চাগুলোকে আদর করেন, প্রত্যেকদিন চুমাদান স্নেহ করেন। সেই দিন সন্তানগুলোকে ডাক দিয়ে বলছে, আমার দুলাল রে, আমার আদরের সন্তানগুলো এইদিকে আয়। সন্তান বলে, যাব না কেন? রাসূল বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক চোখের পানি মুছতে মুছতে বেকারার হয়ে গেলেন, সেজদা দিতে পাগলের মতো হয়ে গেলেন। হেলাল বিন উমাইয়ার কানে সংবাদ চলে গেছে,
তিনি করলেন কি, ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন দড়ি কোথায়। শক্ত দড়ি তিনি হাতের মধ্যে নিলেন। মদিনার মসজিদের সামনে কয়েকটা খুঁটি ছিল, যেটা মজবুত খুঁটি, সেই খুঁটির সঙ্গে দড়িটার এক প্রান্ত লাগায়া দিলেন। আর এক প্রান্তে স্বহস্তে নিজের দুহাত বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই, কারণ যার বিরুদ্ধে অবরোধের ডাক দিয়েছেন, বয়কটের ডাক দিয়েছেন স্বয়ং রাসূল। চোখের পানি ফেলতে ফেলতে বেকরার হয়ে যাচ্ছেন কাব বিন মালিক। হেলাল বিন উমাইয়া, তাফসীর এসেছে হেলাল বিন উমাইয়ার দুটো হাত এত লম্বা সময় বাঁধিয়ে রেখেছিলেন, তিনি নিজেই হাতের ওই জায়গা পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে শরীরটা শুকায় গিয়েছিল। প্রায় দীর্ঘদিন যখন চলে গেল, ওই দিকে মুরারা বিন রাবিয়ার কানে সংবাদ চলে গেছে, পাহাড়ি এলাকায় চলে গেছেন। সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দেন, রোনাজারি করেন, তওবা করেন। এই তিন ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে এক পর্যায়ে মঞ্জুর হয়ে গেছে, কিন্তু আমার নবীজি তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন। এখন একটা প্রশ্ন হলো, আপনাকে বলি ভাইয়েরা, যে যুদ্ধে রাসূল গিয়েছিলেন 30,000 সৈন্য নিয়ে, সেই যুদ্ধ কি সংগঠিত হয়েছিল? আসলে হয়েছিল না? আর সংখ্যা কি একেবারেই কম নাকি? কত হাজার যায় নাই? কয়জন? মাত্র 3 জন। মাত্র 3 জন গেল না, আবার ওই যুদ্ধ সেখানে সংগঠিত হলো না। কিন্তু আমার নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন, ঠিক আছে যেতে পারো না, এই যুদ্ধই তো হয় নাই, অথবা মাত্র এতগুলো সাহাবীর মধ্যে তোমরা 3 জন মাত্র যাও নাই, ছেড়ে দিলাম, মাফ করে দিন। কিন্তু ছাড়ছেন নাকি রাসূল? ছাড়েন নাই। কেন গেলে না? কেন তুমি গড়িমসি করলে? কেন তুমি অবহেলা করলে? এই চিন্তা মাথায় নিয়ে আমার নবীজি শক্ত অবস্থানে চলে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পর 40 দিন যখন পার হয়ে গেছে, আমার নবীর কাছে ওহী নাজিল হয়ে গেছে। নবীর কাছে ওহী নাজিল হলো, আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন সাহাবী যারা পিছনে ছিলেন, আপনি যদিও তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। অতএব ওই 3 জন সাহাবী যখন তওবা করে নিয়েছে, তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহি আয়াত নাজিল যখন হলো নবীর কাছে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আমার নবীজির আনন্দ দেখে কে? আমার নবীজি চিৎকার মেরে বলছে, ওমর তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমার কাব বিন মালিকের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। আমার নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি খুশি হয়ে বলছেন, কাবকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। দরজার কাছে ওমর ফারুক বলছেন, কাব বিন মালিক তুমি বাড়িতে আসো নাকি? এইদিকে আসো। ভিতর থেকে বউ জবাব দেয়, যে লোকের খবর রাসূল রাখে না, সে লোকের খবর আমিও রাখি না। ওরে কাব বিন মালিকের স্ত্রী, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। কাব বিন মালিক যখন চলে গেছেন নবীর সামনে, আমার নবীজি তাকে জড়ায়া ধরলেন। জড়িয়ে ধরে বলছে, কাব বিন মালিক, আমি তোরে মাফ করি নাই, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কারণে? আস্তে কয়, কিসের কারণে? কিসের কারণে? তওবা করার দরকার আছে না নাই? এখান থেকে একটা শিক্ষা হলো, দিন কায়েমের পথে একামত দিনের জন্য কোনো অলসতা করার কোনো সুযোগ, আসতে বলবেন সুযোগ নিলে আল্লাহ ধরছেন না, রাসূল ধরছেন না, ধরে ফেলেছেন। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 5 জনকে মাফ করে দিবেন। 1 নাম্বার হলো আমরা শিখলাম তওবা। নাম্বার 2 হলো অজ্ঞতা বশত কোনো মন্দ কাজের দিকে যাওয়ার পরে সে যদি সংশোধন হয়ে নেয়, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। নাম্বার 3 হলো নেককার ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ওয়াদা করেছেন। ক্ষমার কি করেছেন? ওয়াদা করেছেন, প্রমিস করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 9। ঈমান যারা আনবে এবং আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের জন্য ক্ষমা রয়েছে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমলের পাল্লায় গুনাহ বেশি দরকার না নেক বেশি দরকার? গুনাহ বেশি দরকার না সওয়াব বেশি দরকার? এই জায়গায় যারা বসে আছেন তাদের কি গুনাহ নাই? আজ তাদের গুনাহ নাই? আমার, আপনার, এনার, ওনার, এনার, ফারুকি ভাইয়ের কম আছে না নাই? কম হোক বেশি হোক, আছে না নাই? আছে। ফেরেশতার আজ থেকে ফেরেশতার নাই, কারণ ফেরেশতার গুনাহ করবে, গুনাহ করার যোগ্যতাই নাই।
কামনা বাসনা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, এই জন্য তার কোনো গুনাহ হওয়ার সুযোগও, কিন্তু আমার গুনাহ করার সুযোগ আছে না নাই? গুনাহ করার সুযোগ থাকার পর আমি যদি গুনাহ না করি তখন আমার দাম হয়ে যাবে ফেরেশতার চেয়ে বেশি দাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার দেশে আবার কিছু ফেরেশতা আছে মাঝে মাঝে নাজিল হয়। এক বেয়াদব বলছে, টাঙ্গাইলের কোন বেয়াদব বলেছে, আমার জীবনে তো কোনো গুনাহই নেই, আমি আমিন বলি না, হুজুররা আমিন কয়, আমি আমিন একটা বারের জন্য বলি না, আমি তো গুনাহই করি না, আমি তো নিষ্পাপ। শুনুন, এই 16 বছর তারা আলেমদের তালিকা করেছে, এই 16 বছর তারা হকপন্থীদের তালিকা করেছে। এখন আমাদের সময় এসেছে নাস্তিক মুরতাদদের তালিকা তৈরি করা, ঠিক কিনা? ওদের তালিকা তৈরি করতে হবে। ধরা খাইছে একটা বিচারপতি শামসুদ্দিন, কালা কইয়েন না, কালা তো আল্লাহ কালো বানায় দিছে, তাই না? আল্লাহর দান তো এটা, কালো বলি না, কিন্তু শামসুদ্দিন মানিক এই বদমাইশ 2 বছর আগে আমার নামেও সে তালিকা করেছিল, 116 জন আলিমের তালিকা করেছিল। কি লাভ হলো? 2 বছরের মাথায় পালানোর চেষ্টা করলো সিলেট দিয়া। সিলেটবাসী আবার খুব খেদমত করে তো, ওরা আপ্যায়ন খুব ভালো মতো আপ্যায়ন করছে, বিসি শুদ্ধ আউট করছে, যা তোরে খাসি বানায় দিলাম, যা। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শুনতে যদিও একটু কেমন যেন লাগছে, কিন্তু বাস্তবতা তাই। কোন দিনের শত্রুকে কখনো দয়া মায়া দেখানোর কোনো সুযোগ নাই। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছিড়বো আমরা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কুখ্যাত ছাত্র ছিল, তার নাম মানিক। সে 100 জন নারীর জীবন নষ্ট করে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। এই কুলাঙ্গারগুলো এখনো আছে, এদেরকে ধরে প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, নাম্বার 4, আল্লাহ কয়জনকে মাফ করেন? বলেন কয়জনকে? 3 জন বলেছে, আর 2টা বলি আমি শেষ করে দেব। আজান হয়েছে 10 মিনিট আগে, আমি আর 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমাকে দেবেন তো নাকি? কারো কোনো রাগারাগি নাই তো? কারো কোনো সমস্যা নাই তো? আসর নামাজ পড়ার দরকার নাই? দেখেন আওয়াজ কিন্তু কমে গেছে। পড়ার দরকার আছে? বলেন ওয়াজ বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? হ্যাঁ, এটা যেন মনে থাকে। মানে টুপি মাথায় দিয়ে যেন লুঙ্গি না থাকে, এরকম নাকি? টুপি দরকার পরে, লুঙ্গি দরকার আগে, নামাজ যেন ঠিক থাকে। আল্লাহ কবুল করুন। এই মাইক হয়তো এইদিক যায় কেন? আমার পছন্দ করতেছে না মাইক, এরকম করে কেন? দেখেন না, লক্ষ্য করেন না এটা? সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 হলো পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করে এবং জেনে শোনে গুনাহের পুনরাবৃত্তি না করে, অর্থাৎ গুনাহ করেছে, গুনাহ করার পর অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ জীবনে আর এই পাপ কাজে আমি আসবো না, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায়, বিশেষ করে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। جربون الله أكبر।
নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে বলে দিয়েছেন যাদের মধ্যে 10টা গুণ পাওয়া যাবে আল্লাহ বলছেন কি সুন্দর করে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতু ওয়া আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। 10টা গুণ নিয়ে কথা বললে পরে 10 ঘন্টার প্রয়োজন হবে, অনেক লম্বা লম্বা কথা বলতে হবে। এই 5টা অপরাধ 5টা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন তিনি কে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। অনেক মা বোন মাহফিল এসেছেন, মা বোনদের ব্যাপারে যে ওয়াজ করেছে এই ওয়াজ কি মা বোনদের জন্য কি আছে না? বলেন তো আছে না? নাই আছে। আমার মা সাথে একটা বিষয় আমি যোগ করে দেই, দিনের মাহফিল পর্যাপ্ত সময় পাওয়ার সুযোগ নাই, শুধু একটা বিষয়ে যোগ করে দিই। মেয়েদের সবচেয়ে বড় খারাপ দিক আজকের সমাজে সেটা হলো মেয়ের আজকে মুসলমানদের সংস্কৃতি লালন না করে অন্য ধর্মের সংস্কৃতি লালন করে ইমান চরিত্র হারায় ফেলছে। বিশেষ করে পশ্চিমা এবং ভারতীয় চ্যানেলগুলো দেখে তাদের মতো চরিত্র গড়ে তুলতেছে আজকের আমার দেশের মেয়েরা। আমার মা এই সমস্ত অপসংস্কৃতির আগ্রাসনে নিজের জীবনকে ভাসায় দিবেন না। বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করতে হবে, সবার পরে না সবার আগে। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ নাই, দেখা করা জায়েজ আছে? দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ নাই। দুলাভাই যদি হুন্ডাই তোলে, কিছু কিছু দুলাভাই আছে শালিরে হুন্ডাই তোলে কিন্তু বউরে হুন্ডাই তোলে না। এরকম দুলাভাই কিছু বদমাইশ আছে না? নাই বলেন তো। পিছনে দুলাভাই শালিকে উঠায় নাই, শালি এখন মনে মনে চিন্তা করে আমার বড় বোনের হাজবেন্ড না করি কেমনে, হুন্ডাই চড়ে। তো মাঝখানে একটু গ্যাপ রাখে যে দুলাভাই মানুষ গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। সামনে যায় দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো। এ আছে না? নাই। অতএব চান্স দেওয়ার সুযোগই দেওয়া যাবে না। বেড়াই কিন্তু ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়, মানে কাছের মানসিক ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য পর্দার বিষয়ে সবচেয়ে সর্বোচ্চ সজাগ আপনি স্বামী হিসাবে, আপনি ভাই হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি বড় ভাই হিসাবে আছে না? নাই। আচ্ছা, আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক সজাগ থাকার তৌফিক সবাইকে দান করুন। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়া। আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো আমি আজকে শিখিয়ে দিলাম, আল্লাহ তাআলা 5 শ্রেণীকে মাফ করবেন। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদের জীবন অর্জন করার তৌফিক দান করুন। আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো ইনশাআল্লাহ। দিয়ে যে ওনাকে বললাম ভাই এটা আমার মাদ্রাসায় আসতে হবে। বললেন হুজুরদের দাওয়াত পাওয়া তো খুব মুশকিল ব্যাপার, হুজুর দাওয়াত খায়, এই দাওয়াতকে আর মিস করা যায় নাকি? একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমার নিজস্ব মাদ্রাসার প্রোগ্রামে তিনি এসেছিলেন। এই পরিবেশগুলো আমরা পেয়েছি 5 অগস্টের পর থেকে। আমাদেরকে বসতে দেওয়া হয়নি, চলতে দেওয়া হয়নি, পারিবারিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, সামাজিকভাবে মান সম্মান হেয় করা হয়েছে। অনেক নিরপরাধ মানুষের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে মানসিকভাবে টর্চার করে অনেকে দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, এটাকে আমরা বিশাল কিছু মনে করে সামনে আমাদের যে এখনো অনেকগুলো কাজ পড়ে আছে মনজিলে মকসুদে আমাকে আপনাকে পৌঁছতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই জমিন আল্লাহর দিন কায়েম না হবে, আমাদের বসে থাকার ফুরসত নেওয়ার কোনো সুযোগ নাই। এই জমিনটা কার? আসতে বলবেন না কার? ওই আকাশটা কার? এই যে আলোকিত প্রদীপ্ত সূর্যটা কার? আমি কার? আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি এমনি করে না, একটা লক্ষ্য আছে। আসতে বলবেন না, লক্ষ্য আছে না নাই? সেই লক্ষ্যটা কি? আমরা সবাই সুন্দর করে বলি
লক্ষ্যটা হলো সবাই বলুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একমাত্র কার ইবাদত করার জন্য বলেন? আসতে বলবেন না, কার ইবাদত করার জন্য। এবং একটা পথে চলতে হবে, সেই পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই একটা সঠিক পথে আমাকে আপনাকে চলতে হবে, দিনকে মেনে চলতে হবে। আল্লাহ এই লক্ষ্যে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। দুনিয়া থেকে যখন তখন আমরা বিদায় নিয়ে নেব, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আখিরাতের জন্য আমি কি জমা করেছি, এটাই হলো সবচাইতে বড় চিন্তার বিষয়। আল্লাহ বান্দাকে সতর্ক করে আরেক জায়গায় জানিয়ে দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করতেছো, পরকালের জন্য তুমি কি জোগাড় করতেছো। আমার বন্ধুগণ, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চান প্রত্যেক বান্দা জান্নাতে যাক। কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দার দোষে বান্দা জাহান্নামে চলে যাবে। একটা প্রশ্ন আমি করি, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তায় পড়ে গেছেন, কি বলি হুজুর, এত চাইলাম আল্লাহরে, আল্লাহ একটা ছেলে সন্তান দাও, আল্লাহ দিলই না, আল্লাহ মানে কেমনে বেশি ভালোবাসে? হয়তো এরকম অনেকে চিন্তা করতেও পারেন, কিন্তু বাস্তব সত্য হলো এই পৃথিবীতে কেমন ভালোবাসে না, যে ভালোবাসা আল্লাহ আমাকে বাসেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন যিনি, তিনি কে? তিনি কে? আমরা তাকে দেখেছি কিন্তু কি শুনেছি? বলেন, আমরা তাকে দেখেছি কিন্তু শুনেছি তিনি আছেন না নাই? তবে আমরা দেখবো একদিন গিয়ে, কোথায়? আসতে বলে তো যে আল্লাহ জান্নাতে ধরা দিবেন, সে আল্লাহ দুনিয়াতে কেন ধরা দিলেন না? প্রশ্ন তো আসতেই পারে। নাস্তিকদের প্রশ্নের সাইজ তো বিভিন্ন ধরনের। যে চোখ দিয়ে আমি জান্নাত দেখবো আল্লাহ তাআলাকে, সেই চোখ দিয়ে তো আমি দুনিয়াতে আল্লাহকেও দেখতে পারতাম, দেখবো না কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে পাঠিয়েছেন আল্লাহর পয়গম্বরদের। এর মধ্যে একজন পয়গম্বর ছিলেন, তিনি হচ্ছেন তোতলা নবী, রাগী নবী, মুহাজির নবী এবং খুব দাপুটে নেতা ছিলেন। সেই নবীর নাম কি বলুন তো? ওয়াজের কি করব? অস্ত সবাই জানে, হাদিসও জানে, এখন আয়াতের দিকে যাচ্ছি, সবাই সব কিছুই জানেন। বলি আলহামদুলিল্লাহ। জানার পরেও তো আমরা এটা মনে করে দেওয়ার জন্য বলি। মজা আছে না নাই বলেন তো? ইমাম সাহেব প্রত্যেক নামাজে কোন সূরা দিয়ে শুরু করে? এরকম কি আপনারা বলেন এত এক সূরা পড়ো কেন, এরকম বলেন? মজা আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সেই নবী, যে নবী আল্লাহকে এই চর্মচক্ষু দিয়ে দেখার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই, তুর পাহাড় পর্যন্ত গিয়েছিলেন। তুর পাহাড়ে গিয়ে তিনি মুসকি হাসি মেরে বলছে, আল্লাহ তুমি ভাবছো আমি এই জায়গায় পর্যন্ত আসবো না? আমিও কম নয়, আমি আসছি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, না আমি তোমাকে দেখবই। শেষ পর্যন্ত পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি যখন প্রকাশ করে ফেললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেন্সলেস হয়ে পড়লেন। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় এই দৈহিক কাঠামো দিয়া, জান্নাতি দেহ দিয়া আল্লাহকে কখনো দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখতে হলে জান্নাতি পরিবেশের উপায় নাই, জান্নাতি পরিবেশ ছাড়া কোনো উপায় নাই। তাহলে আমরা দেখবো আমরা আল্লাহকে তৃপ্তি ভরে কোথায়? বলেন আসতে, কোথায় দেখবো? কোথায় দেখবো?
বিড়ি খায়া? বলেন, বিড়ি খায়া? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন। হ্যাঁ, জর্দা ওটা ওর খালাতো ভাই। হ্যাঁ, ওই তো একই জিনিস তো। গুল, জর্দা আর কি বিড়ি, সবগুলো দুই পাতা না এক পাতা? এই তো নাম একটু ভিন্ন। এই তো কেউ ডাইরেক্ট মারে, কেউ একটু আগুনে পুড়ে খায়। এই তো যা বলবো সোজা বলবো। হুজুর খাইলো না কি খাইলো এটা আমার দেখার বিষয় না, বলতে হবে তো। পান খান, আপনি খান, পান খান, সমস্যা কি? পান পাতা তো রস, স্টমাকের জন্য ভালো। কিন্তু সেই পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি প্রশ্ন তো এই জায়গায়। জানেন অপচয়টা কি জিনিস? অপচয় কার ভাই? অপচয় কি বলেন? অপচয়কারী কার ভাই বলেন তো? বিড়ি খাওয়া কি মৃত ব্যয়? এটা কি জরুরি ব্যয়? বলেন তো, বলেন জরুরি ব্যয় মনে হয় এটা? তাহলে কি এটা? আস্তে করে কি বলেন, বলেন কি এটা? অপচয়। দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন অর্থমন্ত্রী বাজেট পাশ করেছেন, প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম বাড়ছে, বাড়ছে। কিন্তু যারা বিড়ি খাইছে, যারা বিড়ি খায়, তারা কয় প্রয়োজনে বাড়ি বিছে খামু বাড়া। কি মুশকিল! এটা কম বাজেট নয়, কিন্তু শত শত কোটি টাকা মানুষ উড়ায় দেয়, উড়ায় দেয়। ধোঁয়া কি করে? ধোঁয়া কি হয়? উড়ে চলে যায়। এটা কি অপচয় নয়? এই জাতি যদি সচেতন হতো, এই কোটি কোটি টাকা যেটা উড়ে দেওয়া হয়, এটা দিয়ে কি লক্ষ লক্ষ পরিবারের মৌলিক চাহিদা, তাদের খাদ্যের চাহিদা পূরণ হতো কি হতো না? কি টানা টানে, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়। কি যে মজা পায় আল্লাহ জানে। রাগ করলেন নাকি আপনারা? রাগ করতেছেন না তো? যারা বিড়ি খায় তাদের বউরা যে কেমনে থেকে আমার তো বুঝি আসে না। পচা পচা গন্ধ, আমার ভাল লাগে না, আমার মাথা ঘুরে। সম্মানিত ভাইয়ের, আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। তাহলে জান্নাত যেতে হলে বিড়ি খাই যাবো জান্নাতে? নামাজ না পড়া? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? কিন্তু আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি বেশি। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। যে দেশে 90% মুসলমান, সেই দেশে বেনামাজি কেন বেশি হতো? কেন বেশি হবে? এর মূল কারণ হলো 53 বছর যে নেতৃত্ব আমরা দেখেছি, অধিকাংশ নেতাগুলোই ছিল বেনামাজি। অধিকাংশ নেতাগুলো ছিল বেনামাজি। দলীয় জনসভা, দলীয় প্রোগ্রাম সবকিছু করেছে, নামাজের কোনো আহ্বান করে নাই, কর্মীদেরকে নামাজের কথা বলে নাই। যে দলের নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, দ্বীনের কথা বলে না, কোরআন শেখার কথা বলে না। যে দলের নেতা তার কর্মীর হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, জেনা তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব দেখেছি আমরা। কেউ চালাইছে 25 বছর আমার দেশ, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখে শেষ। এরা মুসলমান ছিলেন, কিন্তু এরা ইসলাম দিয়ে দেশ চালান নাই। অতএব আমরা আগামীর দেশ দেখতে চাই। সবাই কোরআনের দেশ রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন যে চায় না সে মুসলমানই না। আসতে কোন কেন? এরকম আব্দুর রহমান নামে লোক আমার দেশে আছে না নাই? আব্দুর রহিম নামে লোক আছে না নাই? আব্দুল গাফফার নামে লোক আছে না নাই? আব্দুল সাত্তার নামে লোক কোরআন চায় না, কোরআনের বিধান চায় না, আছে না নাই? ও শুধু নামই আব্দুল সাত্তার, কিন্তু ও আব্দুল শয়তান। আল্লাহর গোলাম হলে সে এমনটা করতে পারতো না। আমরা কোনো কথা শুনবো না। আমরা যে লোকে আপনার কাছে আসবে ম্যানিফেস্টো নিয়ে, ভাই আমি এসেছি অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার গ্যারান্টি দেওয়ার জন্য, এই যে আমার তন্ত্র, বলবেন তোর তন্ত্র যেটাই হোক, তুই কি কোরআন চাস? হ্যাঁ চাই। ওয়েলকাম। চাস না?
তাড়াতাড়ি ভাগ এখান থেকে, ঠিক কিনা? সোজা কথা বলে দিবেন। দেখলাম তো বহু, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোরআন চাই। আমরা কি চাই? কোরআন চাই। কি মন খারাপ করতেছেন নাকি? কারো কোনো মন খারাপ নাই তো? এই 16 বছর অনেক আলেমের গায়ে মামলা তো দূরের কথা, একটা গায়ে আচর পর্যন্ত লাগে নাই। এরকম আলেম আছে না? আছে না নাই? একটা মামলা খায় নাই তারা, গায়ে একটা আচরও লাগে নাই। পান খাইছে, 16 বছর পার করেছে, একটা মামলা তাদের কাঁধে লাগে নাই। কিন্তু যখন পট চেঞ্জ হয়ে গেছে, চোরের মায়ের বড় বড় গলায় কথা বলে। আছে না নাই? ঠিক আছে তো, আর নাম বলার দরকার নাই তো, বুঝে নেন। এই কথা বলেন কেন? সাইড টক করবেন না, এমনি একটা কথা বলবেন না। সম্মানিত ভাইয়েরা, বাইতুল মুকাররম একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের ইমাম পট চেঞ্জ হয়ে গেছে, বাইতুল মুকাররমের ইমাম সব নাই। নিখোঁজ সংবাদ, খতিব হারিয়ে গিয়েছে। 2 সপ্তাহ খবর নাই। 2 সপ্তাহ পর মসজিদে আসছেন, নামাজ পড়াবেন। জনগণ জুতা মারল। কি মারল? জুতা মারার পর আর পারে নাই। বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করে কয়, আল্লাহর মেহেরবানিতে আমি হেফাজতে আছি, একটা জুতার বাড়ি আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? সম্মানিত বন্ধুগণ, জিল্লতি আসতে শুরু হলে থামবে না, ঠিক কিনা? থামবে না। এই জন্য জালিমদের কখনো পক্ষ অবলম্বন করা যাবে না। যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা নেওয়া যাবে না। আমাকে অনেকে বলে, হুজুর হক দল কোনটা? আমি বলি, মাছ তো ঠিকই ছিল, কোনটা পচার কোনটা টাটকা। দুনিয়ার সব তরি তরকারি বাজার করতে পারো, সব কিছু করতে পারো, তুমি টাটকা হক দল তুমি চিনো না। না, ও শুধু প্রশ্ন করে শোনে, হুজুর কোন গ্রুপের? বুঝলেন? ও ঠিকই কি ইসলামী দল করে না, কিন্তু ও আরেকটা দল করে, কিন্তু প্রশ্ন করে, হুজুর আপনি কোন গ্রুপ? অর্থাৎ কোন দলটা শ্রেষ্ঠ দল আপনার কাছে মনে হয়? কোনটা হক দল? সাধারণ মানুষ না জানলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনতে পারে। তো সবচেয়ে বেশি চিনে কারা? বাতিলরা। চিনছিল 5 অগাস্টের 5-6 দিন আগে। এদেশে কত ইসলামী দল, একটা দল নিষিদ্ধ হয়নি। হয়েছে? নিষিদ্ধ হয়েছে না। এবং এদেশে কোন নন ইসলামী দলও নিষিদ্ধ হয়নি। শুধু একটা দলকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল। তারা ভেবেছিল আমরা এটাকে নিষিদ্ধ করতে পারলে সফল হয়ে যাব, কিন্তু ওরা ভাবে নাই ইসলাম কারো বাবার নয়, ইসলাম হচ্ছে আল্লাহ। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে ওরা নিষিদ্ধ হয়ে গেছে। অঙ্ক বুঝে নেন। অঙ্ক একেবারে ভেঙ্গে দিতে হয় না, অঙ্ক বুঝে নিতে হয়। ক্লিয়ার? আসতে বলে ক্লিয়ার। এতগুলো জীবন দিল, আল্লামা সাইদির মতো মানুষকে তারা কেমনে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইচ্ছা করলে উনি বলতে পারতেন, আমি দল ছেড়ে দিলাম, আমার ছেড়ে দাও। ছেড়ে দাও। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি দল ছেড়ে দেন, আপনি রাজকীয় পরিবেশে থাকবেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেছেন, সারেন্ডার করব আরশ আজিম আল্লাহ তাআলার কাছে। আরশ আজিমের অধিপতি কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাতিলদের সামনে তিনি মাথা নত করেন না। কিন্তু মাথা নত করার মতো বহু লোক আমার দেশে আছে না নাই? আছে। এগুলো বুঝে নিতে হবে। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। এত বিশাল একটা অফার। সুবহানাল্লাহ। এত আসতে বললেন। আল্লাহ কি বলতেছেন? তুমি যা গুনাহ করেছো, সমস্ত গুনাহ আমি আল্লাহ সাইয়্যাতকে হাসানাত দিয়ে সওয়াব দিয়ে পাল্টায় দেব। কিছু কাজ করে আসো, সেই কাজগুলোকে আমরা শিখে যাব। আসতে বলে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কাছে কুড়িগ্রামটা খুব ভালো লাগে, কিন্তু আসতে পারি না। একটা পকেট জেলা তো, শেষ মাথা, রাস্তা ফুরায় না। এই যে আবার ফারুকি ভাই কখন থেকে ফোন দেওয়া শুরু করছে। ইনিও আমার ভাই, ওনার শ্বশুরও আমার ভাই, বুঝলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যখন ওনার শ্বশুরকে যখন ডাক দিই, ভাই কেমন আছেন? ভালো। এদিকে কই, ভাই কেমন আছেন? ভালো।
খুব ভালো সুন্দর কথা বলছিলেন, অনেক লম্বা দূরের পথ, কিন্তু এই এলাকায় ঢুকলে মনে হয় এই এলাকার মানুষগুলো কত সুন্দর সাদামাঠা মানুষ, অল্পতেই তৃপ্তি। বলি আলহামদুলিল্লাহ। কোনো হাই খাই নাই, কোনো টেনশন নাই, খুব সুন্দর নিরিবিলি পরিচ্ছন্ন জীবন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুই একটা আবু জেহেল তো থাকবেই, এটা না থাকলে কি আর খেলা জমে? ওই যে কইছে কয়ে গেছে একজন খেলা হবে, ও যে কই যে থাকলো আল্লাহ জানে। তৃতীয় আসমান না চতুর্থ আসমান না আন্ডারগ্রাউন্ডে কই যে গেছে আল্লাহ জানে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি তো, আমরা তো কিছুই বলি নাই। সম্মানিত ভাইয়েরা, 2018 সালে আমাকে ধরা হলো, কোনো কারণ নাই, ধইরা থানায় নিয়ে ওসি সাহেব বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, কান্দি, উপায় নাই, চাকরি বাঁচান ফরজ, ধরে আনছি, জেলে যান, নির্বাচন পরই বের হয়ে আসবে। তো বললাম আপনি কেন আমাকে ধরলেন? কি হুজুর চাকরি থাকবে না আমার, চাকরি বাঁচান তো ফরজ আমার। আমি বললাম ইমান বাঁচান নফল। ইমান বাঁচান নফল নাকি? ইমান বাঁচানো ফরজ। ঢুকলাম জেলখানায়, এক মুরব্বী আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হয়েছি। তো বললাম খুশি হলেন কেন? বলতেছে খুশি হব না, আপনার ওয়াজ শুনতে যাই, কত দূরে বসে থাকি, মন এত চায় কাছে যাব, মুসাফা করব, কোলাকুলি করব, পারি না, আপনি এত কাছে ধরা পড়ছেন, এর থেকে আনন্দের দিন থাকতে পারে নাকি? থাকে নাকি? দেন তাও কয় ঠিক। এরপরে বললাম চাচা আপনার বয়স 85 বছর, এই 85 বছর বয়সে আপনি কেন জেলখানা নাতিপতি থুইয়া কেন এখানে কেন? বলে যে আমারে মামলা দিছে, কি আমি নাকি বোমা হামলা করছি, বোমা হামলা। বলতেছে বলো তো বাবাজি, এই বুড়া বয়সে আমার এই ভাঙ্গা হাত নিয়া আমি যদি বোমা মারতে যাই, বোমা কি জায়গা মতো পড়বে না আমার মাথার উপরে পড়বে? এইরকম করে নিরপরাধ মানুষদের উপরে যে অত্যাচারগুলো চালানো হয়েছে, তার ফলাফল হলো আজকের এই ফলাফল। আজকের ফলাফল একটাই, তাদের রোগ ছিল ক্ষমতা ছাড়া যাবে না। তাদের রোগ কয়টা ছিল বলেন? কি ছাড়া যাবে না? কিন্তু ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ফেরনের রোগ ছিল কয়টা? ফেরনের রোগ ছিল কয়টা? কি ছাড়া যাবে না? ক্ষমতা ছাড়া। তাহলে মিল আছে না নাই? ফেরন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। দেখেন সংখ্যার মিল আছে না নাই? সংখ্যারও মিল আছে, মানে ছোট ভাই বড় ভাই, যাই বোন ভাই, ওই তো সব। একটু কইছে আপনার, উনি আবার লোকমা দিয়ে ঠিক করে দিল, যাক সমস্যা নাই। আচ্ছা, তাহলে আল্লাহ পাক কি ওয়াদা করলেন? বান্দা তোমার আমি গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সে কাজগুলোকে আমরা করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তবে শোনো, তুমি যদি তওবা করতে পারো, নাম্বার 2 ঈমান আনতে পারো, ওয়া আমিলা সালিহান এবং নেক আমল করতে পারো। 3টা কাজ। এখানে কয়টা কাজ বলেন? সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০ থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। 3টা কাজ যদি করতে পারো, 1 নাম্বার তওবা করতে পারো, নাম্বার 2 যদি ভালো করে ঈমান আনতে পারো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ পাল্টায় দিয়া সওয়াব বানাইয়া দেব। তওবা করব আমরা কার কাছে? ওই যে 2 জন উঠতেছে যাচ্ছে, এই কি যায় কেন? বসেন, আমি কি আলোচনা চালাবো? এই যে হাজার হাজার মানুষের মাঝ থেকে আপনি একা উঠে যান। যদি আপনি উঠে যান কোনো কারণে, কোনো সমস্যা নাই, খুব যদি জরুরি থাকে, ইমার্জেন্সি, ভিন্ন কথা। কিন্তু আপনি উঠলেন, বসলেন, গেলেন, ভাল লাগলো না, আমি মনে করি এটা কোরআনের সঙ্গে সুস্পষ্ট একটি
আদবের খেলাফ কাজ। কেউ নড়বে না। ওই যে যেরকম একটা ভাই উঠলেন, বাচ্চা একটা কোলে আছে, ছোট্ট বাচ্চা, আমি কিছু বলবো না, সমস্যা নাই, কিন্তু বিনা ওজরে বিনা কারণে মাহফিলে ওঠা বসা করে, এটা সুস্পষ্ট একটা মানে আদবের খেলাফ কাজ এটা। কারণ এটা শুধু জনসভা নয়, এটা একটা ইবাদতের জায়গায় রূপ নিয়েছে। এখন বলি আলহামদুলিল্লাহ। বসুন, যে যেখানে আছেন বসুন। আমরা তওবা করতে রাজি আছি? আস্তে তওবা করতে রাজি আছি? তওবা করব কার কাছে? আস্তে বলেন, তওবা করব কার কাছে? আমার নবীকে তওবা করেছেন? আস্তে কয়, আমার নবীকে তওবা করেছেন? কেন? তার তো কোনো গুনাহ ছিল না। তার কোনো গুনাহ ছিল? এরপরে তিনি কি করেছেন? ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার